তোরই কথা শুনে তুই বল ভাই, আমাদের কথা তো তোরা শোনে না। তারা যদি এক পদে যায়, দুই পদে পিছিয়ে আসে। তুই যখন মুরলীর ধ্বনি করিস, তারা তখন এক জায়গায় হয়ে যায়। আমাদের সঙ্গে কে খেলা করবে? আমাদেরকে চিদাম সুদাম বলে কে ডাকবে ভাই? একবার নিজের চৈতন্যে ফিরে আয়। সবাই যে এত কাঁদছে, এতবার আমার কানাইকে ডাকছে। আচ্ছা বলুন তো, প্রাণ গোবিন্দ আমার কিছুই কি শুনতে পাচ্ছে না? হ্যাঁ, কিছুই কি শুনতে পাচ্ছে না? দেখবে বলে না যে যে সত্যিকারের ঘুমায়, দেখে একটা জোরে ডাক দেবে, হ্যাঁ একটা জোরে ডাক দেবে, সে উঠে যাবে। আর যে জেগে জেগে ঘুমায়, হ্যাঁ হ্যাঁ, তার কানের সামনে এরকম দুটো বড় বড় বক্স, ওইরকম একজনকে ধরে আনো, যে জেগে জেগে ঘুমায়, এখানে শুইয়ে দিন না, দেখবেন সে তবু উঠবে না। আর যে সত্যি সত্যি ঘুমায়, তাকে একটা ধাক্কা দেবেন, একটা ডাক দেবেন, সে উঠে যাবে। তা আমার প্রাণ গোবিন্দ এই যে তার চারিপাশে মাতা যশোমতী কাঁদছে, ব্রজঙ্গনা গণ কাঁদছে, দাদা বলরাম কাঁদছে, সখাগণ কাঁদছে, সবাই কাঁদছে, আমার প্রাণ গোবিন্দকে কিছু শুনতে পাচ্ছি না? সব শুনতে পাচ্ছে, হ্যাঁ সব শুনতে পাচ্ছে, শুধু উত্তরটা দিচ্ছে না। এইটা হলো ছলা। এ বাবা, আমি একজনকে প্রতিশ্রুতি দিয়ে এসেছি, আমাকে তো বাবা প্রতিশ্রুতি রাখতে হবে না, আমি কিসের পাবো? হ্যাঁ হ্যাঁ করিব, তাহলে কি হবে? মাতা যশোমতী বলছে, এই বৃন্দাবন মাঝে যে ডাক্তার, যে কবিরাজ, যে বৈদ্য আমার গোপালের চৈতন্য ফিরাতে পারবে, ঘোষণা করে দাও, তাকে একসাথে স্বর্ণ মুদ্রা এই মাতা যশোমতী দেবে। সারা বৃন্দাবনে জুড়ে প্রচার করে দিল, হ্যাঁ মাতা যশোমতীর পুত্র আমাদের গোপাল, সে আজ বিকারে পড়েছে, চৈতন্য অর্থাৎ সে আজ অচৈতন্য হয়ে পড়েছে। হ্যাঁ, তাই এই বৃন্দাবন মাঝে কোনো ডাক্তার, কোনো কবিরাজ, কোনো বৈদ্য যদি তার চৈতন্য ফিরাতে পারে, তাহলে রাজ অর্থাৎ রাজকোষ থেকে তাকে 100 স্বর্ণ মুদ্রা দান করা হবে। আমাকে ছাড়বে।